পর 7টা সন্তান এলো, আর 7টা সন্তানকে গঙ্গা দেবী গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করলো। 8 নম্বর সন্তানটা এলো। 8 নম্বর সন্তানটাকে নিয়ে যখন ওই রাত্রিবেলায় আবার গঙ্গার দিকে যাচ্ছে, মহারাজ শান্তনু ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মহারাজ শান্তনু মনে মনে চিন্তা করলেন, আজ আমার প্রশ্নের উত্তর চাই। সঙ্গে সঙ্গে ঘিরে দাঁড়ালেন, সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, দাঁড়া, তুমি কি মায়াবিনী? তুমি কি কোনো পিশাচিনী? না তুমি কোনো ডাকিনী? তুমি কেমন মা? তুমি কি সেই গঙ্গা যার জলে হাজার হাজার ভক্ত ডুব দেয় আর চিৎকার করে বলে, হে পতিত পাবনী মা গঙ্গা, আমার পাপ তাপ যা কিছু আছে তুমি সব হরণ করে নাও? তুমি কি সেই গঙ্গা? তুমি কেমন মা? মা হয়ে তুমি আমার 7টা ছেলেকে জলে ডুবিয়ে হত্যা করলে, কেমন মা তুমি? তবে কি এটাই তোমার সেই সত্য? বলতে পারো কি অপরাধ করেছিল আমার ছেলেগুলো? আবার 8 নম্বর ছেলেটাকে তুমি নিয়ে এসেছো। বলো, আজকে আমার প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে, উত্তর তোমাকে দিতেই হবে। প্রশ্নের উত্তর দিয়ে তুমি যেখানে খুশি চলে যাও, আমি কোনোদিন তোমায় বাধা দেব না। মহারাজ যখন প্রধান্বিত হয়ে গেছে, গঙ্গা দেবী চুপচাপ দাঁড়িয়ে সমস্ত কথা শুনলেন। শোনার পর বলে উঠলেন, মহারাজ শোনো, আমি কোনো ডাকিনী নই, পিশাচিনীও নই, মায়াবিনীও নই, আমি হলাম পতিত পাবনী মা গঙ্গা দেবী। 7টা সন্তানকে ডুবিয়ে হত্যা করেছি, 8 নম্বর ছেলেটাকে কোলে নিয়ে দাঁড়ায়ে আছি। কেন তুমি জানতে চাও? কি কারণে তুমি শুনতে চাও কেন ওদের হত্যা করেছি? তাহলে শোনো, এই যে 7 জন, এই 7টা ছেলেকে ডুবিয়ে মেরেছি, এটা 8 নম্বর। এই 8 নম্বর ছেলেটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কি আমি মারবো না? আমার সাথে নিয়ে যাব, আমার সাথে নিয়ে গিয়ে ওকে আমার সাথে বড় করব। উপযুক্ত সময় হলে এই ছেলেটাকে তোমার হাতে তুলে দিয়ে তারপর তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব। তবে শোনো, এই 8 জনকে কেন এদের হত্যা করেছি শুনতে চাও সেই কথা? শোনো তাহলে। এই 8 জন হলো অষ্টবসু। আমরা ছোটবেলায় বইয়েতে সবাই পড়েছি বাবা স্কুলে। একে কি গো মায়েরা? একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 5 6 7 8 আর 9। এই 8 জন, এই 8 জন হলো অষ্টবসু। এদের নাম কি? আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। এই অষ্টবসু একদিন গিয়েছিল বশিষ্ঠ মুনির আশ্রমে। স্ত্রীদের নিয়ে গিয়েছিল, কেউ বাগানে বাগানে ঘুরে ঘুরে ফুল তুলছে, ফল তুলছে। হঠাৎ ওই ছোট ওই প্রভাস ওই আশ্রমের দিকে আঙুলটা দেখে সবাইকে বলছে, ওই দেখো, ওই দেখো, এই যে ওই দেখো, ওই যে একটা ওই গাভী বাঁধা আছে না ওই মুনির আশ্রমে, ওই গাভীটার নাম কি জানো? সবাই বলছে কি গো? বলছে কামধেনু। বলে হ্যাঁ, তা কি হবে? না শোনো, ওই কামধেনুর দুগ্ধ কেউ যদি পান করতে পারে না, তার শরীরে যত কঠিন ব্যাধি হোক না কেন তৎক্ষণাৎ ভালো হয়ে যাবে। এই কথাটা বলা শেষ, সঙ্গে সঙ্গে প্রভাসের স্ত্রী পা দুটো জড়িয়ে ধরেছে। বলে কি হলো, অসময়ে তুমি আমার পা ধরলে কেন? বলছে স্বামী, তুমি আমাকে একটা বস্তু দেবে। মানে এই মুনির আশ্রমে তুমি অসময়ে আবার কি চাইবে? আমি তোমাকে এখানে দেবো, বাড়ি চলো বাড়ি। বলে না, বাড়িতে তুমি দিতে পারবে না, এখানেই দিতে পারবে। বলো দেবে? হ্যাঁ দেবো, কি চাও বলো। ওই যে তুমি এক্ষুনি বললে ওই কামধেনুর দুগ্ধ কেউ যদি পান করে তার শরীরে যত কঠিন ব্যাধি হোক না কেন তৎক্ষণাৎ ভালো হয়ে যায়। জানো স্বামী, আমার ছোটবেলার একটা বাল্য বান্ধবী, তার শরীরে বিরাট কঠিন অসুখ হয়েছে, শয্যাশায়িত হয়ে গেছে। তোমার ওই কামধেনুটা যদি তুমি আমাকে এনে দাও। এখন ছেলেরা কিছু করুক আর না করুক, বউয়ের কথা কিন্তু শুনতে বাধ্য। বাবা কিছু মনে করবেন না, রাধে রাধে, তাই না? বউয়ের কথা না শুনলে নেতাই বাবুর হরিবল হয়ে যাবে। রাধে রাধে, হরিবল হরিবল। বলছে ঠিক আছে এনে দেবো, অপরাধ হলেও কিন্তু এনে দেবে, হ্যাঁ পাপ হলেও করবে। তো বলছে ঠিক আছে, তাহলে তো আমাকে চুরি করতে হবে, সরাসরি তো নিয়ে যেতে পারবো না। এই বলে করেছে কি বাবা, আশ্রমের ভেতরে ঢুকেছে। আশ্রমের ভেতরে ঢুকে গলার দড়িটা খুলে দিয়েছে কামধেনুর। এই বলে কামধেনুটাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে একটা ওড়না চাপা দিয়ে দিয়েছে।
এইবার কামধেনুটাকে নিয়ে আশ্রমের বাইরে পাটা রাখবে প্রভাস, আর কামধেনু কোলে যে ছিল চিৎকার করে ডাকছে বশিষ্ঠ মুনিকে, বাবা 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 আমায় বাঁচাও বাবা বাবা বশিষ্ঠ মুনির করণে গিয়ে পৌঁছেছে। বশিষ্ঠ মুনি সান্টানো সব কিছু ফেলে রেখে ছুটতে ছুটতে আসছে, মনে হয় আশ্রমে কোনো বিপদ ঘটেছে। এইবার ছুটতে ছুটতে যখন বশিষ্ঠ মুনি আসছে, আর এদিকে প্রভাস ওই কামধেনুটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে যেই না পাটা রেখেছে আশ্রমের বাইরে, একেবারে বশিষ্ঠ মুনির মুখোমুখি হয়ে গেছে। চোর যদি চুরি করে পালাতে যায়, বাড়ির মালিকের সামনে যদি পড়ে যায় কি হয়, কি অবস্থা হয় বাবা, তখন বাঁচি আর মরি, বাঁচি আর মরি, কি করবে বুঝতে পার। এবার থরথর থরথর করে কাঁপছে, পুরো শরীরটা যখন থরথর থরথর করে কাঁপছে, এই কামধেনুটাকে পালিয়ে গেল। এমন সময় বশিষ্ঠ মুনি বললেন, ছি ছি, লজ্জা করে না তোমরা না অষ্টবসু, আর মুনির আশ্রমে এসে তোমরা এমন ঘৃণিত কর্ম করো। শোনো, এর জন্য আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের সবাইকে নরজনী ভোগ করতে হবে। অভিশাপ যখন দিয়েছে, বাকি 7 জন ছুটে এসে বশিষ্ঠ মুনির চরণে ধরেছে যে মুনিবার, আমরা তো অপরাধ করি নাই, এত বড় শাস্তি আপনি আমাদের দেবেন না। বলল, কে বলল? অপরাধ তোমরা যে করো নাই কে বলেছে? চোরের সঙ্গে থাকলে বাবা কি বলে, সে যতই ভক্ত হোক না কেন, যে চোর চুরি করতে যায় তার সঙ্গে থাকলে কি বলে? চোর। আর কোন চোর যদি ভক্ত সঙ্গে থাকে, সে যদি চোরও হয়, তবু তাকে কি বলে? ভক্ত বলে। রাধে রাধে। তাহলে শোনো, অপরাধ আবার তোমরা করলে না কোথায়? ও যখন চুরি করতে গিয়েছিল, তোমরা একবারের জন্য ওকে বাধা দিয়েছিলে, বলেছিলে যে চুরি করাটা অপরাধ, তোমরা তো বলো না। তাহলে তোমরাও কিন্তু অপরাধ। হ্যাঁ, তবে শোনো, তোমরা চুরি করো নাই, অপরাধ করেছো, এর জন্য তোমাদের শাস্তিটা একটু কম হবে। কতটা কম না, তোমরা 1 বছরের জন্য সাজা পাবে, আর যে অপরাধটা করলো ও অনেক দিনের জন্য সাজা পাবে। রাধে রাধে। তাহলে নরজনী ভোগ করতে হবে। কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? নরজনী যখন ভোগ করব, আমরা যাব পতিত পাবনী মা গঙ্গার গর্ভে নিতা। তাই মহারাজ ওই 8টা ছেলে আমার কাছে এসে বলেছিল, মা আমাকে যখন নরজনী আমাদের ভোগ করতে হবে, অন্য কোনো মায়ের গর্ভে যাব না, আমরা তোমারই গর্ভে আসব। তবে তোমার চরণে একটা নিবেদন করে যাই মা, যেদিন আমরা আসব তোমার চরণে এই নিবেদন, আমাদের গঙ্গার জলে মাগো ভাষায় দিও, আমাদের গঙ্গার জলে ভাষায় দিও, মাগো গঙ্গার জলে ভাষায় দিও, আমাদের গঙ্গার জলে ভাষায় দিও, তোমার ওই যুগল চরণে আমাদের এই মিনতি, আমাদের গঙ্গার জলে মাগো ভাষায় দিও। আজ তোমার ওই চরণে তাই ধরিব এই মিনতি, আমাদের গঙ্গার জলে ভাষায় দিও। তাই মহারাজ আমি কোনো অপরাধ করি না। আর শোনো মহারাজ, 7টা সন্তানকে ডুবিয়ে মেরেছি, 8 নম্বর ছেলেটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। উপযুক্ত সময় যেদিন হবে সেই দিন আমি তোমায় ছেলেটাকে দিয়ে তারপর তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব। এই বলে পতিত পাবনী মা গঙ্গা 8 নম্বর ছেলেটাকে কোলে নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিলেন, গঙ্গার নিচে চলে গেলেন।